গ্রিন সবজি খেতে কার না ভালো লাগে, আরও যদি হয় শুটকি মাছ দিয়ে। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সিম্পল রেসিপি ইনকেপিতে আজকে আমি বানাবো নানান ধরনের সবজি দিয়ে শুটকি মাছ দিয়ে একটি সবজি। এখানে কেটে নিচ্ছি সজনে ডাঁটা, বেগুন, আলু। সজনেগুলো কুচি ছিল। এখানে কেটে নিচ্ছি শুকনো মাছ, পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচা লঙ্কা। রান্না করার জন্য কড়াইতে আমি দিয়ে দিছি সর্ষে তেল, সাথে দিয়ে দিছি 1 চামচ গোটা জিরা। এবার এখানে আমি দিয়ে দিছি পেঁয়াজ কুচি। একটুখানি সময় তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। এখানে এবার আমি দিয়ে দিছি রসুন বাটা, সাথে দিয়ে দিছি চেরা কাঁচা লঙ্কা। সবগুলোই আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। ফোড়নটা একটুখানি লাল লাল হয়ে আসলে আমি এবার আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শুকনো মাছগুলো দিয়ে দিছি। এই শুকনো মাছগুলোকে আমরা বলি করতি মাছ। আপনারা কে কী নামে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। শুকনো মাছটা তেলের মধ্যে একটুখানি সময় ভেজে এবার আমি দিয়ে দিছি কষানোর জন্য একটুখানি জল। এবার দিয়ে দিছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এখানে দিয়ে দিছি হলুদ গুঁড়ো, দিয়ে দিছি একটুখানি ধনিয়া গুঁড়ো। শুকনো মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে দিচ্ছে। এবার এখানে দিয়ে দিব আলু, বেগুন আর সজনে ডাঁটা। একটুখানি সময় নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিছি। এবার এখানে দিয়ে দিব আমি ডাঁটা পাতা সহকারে। এই ডাঁটাগুলো আমি ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে এবার দিয়ে ঢাকনাটা আমি দিয়ে দিছি। একটুখানি সময় ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন এই গ্রিন সবজিগুলো প্রত্যেকটা সবজি আমাদের নিজের বাড়িতে। এখানে কোনো ধরনের কেমিক্যাল নাই, কোনো ধরনের সার নাই। দেওয়ার সাথে সাথে কিন্তু একেবারে গলে গেছে। ভালো করে নাড়াচাড়া করে জল শুকানো পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। এই শুকনো মাছ দিয়ে এই সবজিগুলো রান্না করে খেলে কিন্তু অনেক মজা হয়, আরও যদি হয় বাড়ির সবজি। দেখুন কি সুন্দর হয়েছে, একদম গ্রিন কালারের এই সবজিগুলো খেতে কার কার ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ঢাকনা দিয়ে দিছি কিছু সময়ের জন্য, একেবারে টকবক করে ফুটে উঠেছে। দেখুন সবজির কালারটাও কিন্তু দারুণ এসেছে। এবার এখানে আমি দিয়ে দিব কাঁচা জিরা বাটা। জিরাগুলো আমি পাটায় বেটে নিচ্ছি। এই জিরা বাটাটা দিয়ে দিলে এই সবজিটা খেতে আরও মজা হয়। খুব সুন্দর একটি কালার এসে, সেন্টটাও কিন্তু খুব ভালো হয়েছে। এবার এখানে আমি দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা পাহাড়িয়া ধনেপাতা। যেহেতু শুকনো মাছ দিয়ে রান্না করছি এজন্য আমি পাহাড়িয়া ধনেপাতাটাই দিয়ে দিলাম। দেখুন সবজির কালারটাও কিন্তু খুব ভালো এসেছে। খুব সুন্দর একটি কালার, সুন্দর একটি রেসিপি। যদি ভালো লেগে থাকে নিশ্চয় লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয় আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন।